হ্যালো বন্ধুরা, আজকে কিন্তু চলে যাচ্ছিলাম মামার বাড়ি। আমার দাদার মামা মানে আমারও মামা, সো মামার বাড়ি যাচ্ছিলাম। আর সোমরা বাজারের মিষ্টি কিন্তু দারুণ খেতে, তার জন্য আমরা মিষ্টিটা সোমরা থেকে নিয়ে যাচ্ছি। এরপর চেপে পড়েছিলাম ট্রেনে, প্রচণ্ড খিদে পেয়েছে, কি খাবো ভেবে পাচ্ছিলাম না, তাই খেলাম পেয়ারা। ভাই এইটুকুনি পেয়ারার দাম 10 টাকা, আর বোনদের গাছ ভর্তি পেয়ারা। উফ, কি বলবো, এই পেয়ারাটা খেয়ে যে আমাদের কি কষ্ট হচ্ছিল, এত দাম। তারপর খেয়ে নিলাম চিড়ে ভাজা আর জল, কারণ প্রচণ্ড লেভেলের খিদে পেয়েছিল, বাড়ি থেকে না খেয়ে বেরিয়েছি। এরপর হয়ে গেছিলো আমার প্রেশার লো, কি খাবো ভেবে পাচ্ছিলাম না, তাই খেয়ে নিলাম আখের রস, আর এখান থেকে নিলাম কলা। আখের রসটা খেয়ে যে কি তৃপ্তি পেলাম বলে বোঝাতে পারবো না। তারপর খেয়ে নিলাম কলা, ভাবলাম শরীরটাকে আরও ভালো করতে হবে, তার জন্য আমি আর বোন খেয়ে নিলাম কলা। কলা খেয়ে দে টোটোতে উঠে পড়লাম, যেতে হবে তো অনেক দূর। তো এই দেখো আমরা টোটোতে উঠে পড়েছি, আর আমরা কোথায় যাচ্ছি? এই যে আমরা কিন্তু মামা বাড়িতে চলে এসেছি। মামারা থাকে ফ্ল্যাটে। তো আমি, বোন, মামি সবাই মিলে রওনা দিচ্ছি মামিদের বাড়ি যাব বলে। তো মামি থাকে 22 তলায়, ভাই লিফটে করে যেতে হবে আমাদের। এর জন্য আমরা ফার্স্টেই উঠে পড়লাম লিফটে। এরপর লিফট উঠবে, তারপর পৌঁছাবো। আর এখান থেকে ভিউটা দেখো, 22 তলা থেকে কি সুন্দর ছোট ছোট লাগছে একদম সব কিছু। এরপর প্রথম এসেছি বলে কথা দিয়ে দিল আমাদের একটা জুস। আর বাড়িটা দেখো, আমার তো প্রেমে পড়ে গেছি, এত সুন্দর ফ্ল্যাটটা সাজানো। তারপর একটা খেতে না খেতেই এতগুলো মিষ্টি, আর আমরা করছি ডায়েট, তাও একটুখানি মিষ্টি খেয়েছি কারণ খেতে পাচ্ছিলাম না। আর দেখাচ্ছি যে আমি একটু মেকআপ করেছি, মুখে ব্রণ উঠে গেছে, ডাক্তার আমাকে পুরো মেকআপ বন্ধ করতে বলেছে। আর মামিদের জানলা খুললে এত সুন্দর ভিউ, কি বলবো, মানে আমি প্রেমে প্রেমে পড়ে গেছি জাস্ট। এরপর এই যে এই একটা ঘর, আর এই যে আমি, আর আরেকটা ঘর থেকে এরকম ভিউ, মানে ভিউগুলো জাস্ট অসাধারণ। এরপর আমি নিজেকে একটু দেখিয়ে নিলাম। আর এই বেডরুমটায় রয়েছে ঠাকুর, এই বেডরুমটাও কিন্তু খুব সুন্দর দেখতে। এই দেখো ঠাকুর সাজানো। ফার্স্ট টাইম এসেছি, তার জন্য মামি মামা সবাই বলল চলো একটু ঘুরেই আসি, আমাদের সাইডগুলো একটু দেখাই। তো এই যে আমরা কিন্তু সবাই সাইডগুলো দেখবো বলে ফ্ল্যাটের তো চলে এসেছিলাম। জাস্ট অসাধারণ, যারা ভিডিও করতে ভালোবাসো তারা এই জায়গায় অবশ্যই আসতে পারো, ভিডিওগুলো জাস্ট হেভি হবে। বাট এখানে যারা থাকে তাদের ছাড়া, তাদের আত্মীয় ছাড়া কাউকেই ঢুকতে দেবে না। তো আমরা খুবই এনজয় করেছি, মানে কি বলবো, এত সুন্দর জায়গা। মানে আমরা তো ভিডিও করতে খুবই ভালোবাসি, তো অনেক ভিডিও করেছি আমরা, রিলস তোমরা দেখতেই পাবে আস্তে আস্তে। আর এই যে হালকা হালকা কিন্তু সন্ধে একদম চলেই আসছিল, আমরা যাচ্ছি গঙ্গা আরতি দেখতে। এই যে এই ফ্ল্যাটের জায়গার মধ্যেই কিন্তু রয়েছে গঙ্গা। তো আমরা কোথায় এসেছি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এই যে আমরা কিন্তু এসেছি নিউ কলকাতায়। তো এখানে ফ্ল্যাটগুলো জাস্ট অসাধারণ, আর সাইডগুলো অসাধারণ। এই যে তোমরা সামনেই দেখতে পাচ্ছ গঙ্গা, চলেই এসেছি। তো আমরা এবার দেখব গঙ্গা আরতি। কি সুন্দর গঙ্গা আরতি হচ্ছে, বেনারস থেকে ব্রাহ্মণগুলো এসেছে গঙ্গা আরতির জন্য। এটা শুধু আজকেই হয় না, ডেলি ডেলি সন্ধ্যায় এখানে কিন্তু আরতি হয়। দেখতেই পাচ্ছ আমরা কোথায় এসেছি, বারবার বললাম না। তো তোমাদের সাথে গঙ্গা আরতি শেয়ার করলাম, আর এই যে আমি হাই করে দিলাম বন্ধুরা। তো চলো তোমাদের সাথে আরও কিছু শেয়ার করি। কি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লাগছে তাই না? না বোরিং ফিল করছো? চলো, এই যে গঙ্গা আরতির সব আরতির দেখো প্রদীপগুলো সব ধরানো হয়ে গেছে। তো কি সুন্দর আরতি করছে, এই আরতি দেখতে কার কার ভালো লাগে অবশ্যই জানিও। আমরা কিন্তু পুরো সব কিছু ঘুরে ঠুরে এবার ভাবছি যে বাড়ি তো আসতেই হবে, এর জন্য আর বেশি কিছু ঘুরলাম না। এই যে একটু সাইডগুলো তোমাদের শেয়ার করে দিলাম, দেখো অসাধারণ লাগছে আমার এসে। সব কিন্তু এই ফ্ল্যাটের এরিয়ার ভেতরে, মানে রিসর্টগুলোর ভেতরেই এরকম করা। এরপর চলে এসেছিলাম পুরীর জগন্নাথের মন্দির, পর যেই রথ বিখ্যাত,
সেখানে তোমরা নিশ্চয়ই বুঝতেই পেরেছো কোথায় এসেছি, বলো কমেন্ট বক্সে। তো এই যে চলে এসেছিলাম জগন্নাথ দেবকে দর্শন করার জন্য, আর এখানে এসে দেখি কীর্তন হচ্ছে, তো আমরাও একটু কীর্তন করে নিলাম। আর এই যে দেখতেই পাবে জগন্নাথ দেব। এরপর দেখে থেকে আমরা চলে এসেছিলাম বাড়ি, আর সেই সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে অবশ্যই ফলো করো। বাই বাই।